আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। ধর্মতলার পথে আসা কর্মীদের আটকালো পুলিশ, ধস্তাধস্তি ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা। সরকার উল্টে দেব, আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে ধুমধুমার, খণ্ডযুদ্ধ পুলিশদের সঙ্গে ঠিক কি দাবি? আমার মাটি সইবে না, ইউপি বিহার হইবে না, পুরুলিয়া থেকে বিজেপিকে হারানোর ডাক অভিষেকের। মমতা না থাকলে বোমা বন্দুকের তলায় মাথা নিচু করেই বাঁচতে হতো, পুরুলিয়া থেকে মোদী শাহকে অভিষেক। কোন নেতার জন্য তৃণমূলের থেকে মুখ ঘোরাবেন না, বার্তা অভিষেকের, পুরুলিয়ার 9-0 করার ডাক। ভাইপোকে ওই ডিজেতে নাচ করাবো, অভিষেককে চাচা ছোলা আক্রমণ সুকান্তর। খেলা হোক, পায়ের ফাঁক দিয়ে গোল করে দেব, ভোটের আগে তৃণমূলকে চ্যালেঞ্জ মিঠুনের। শীতের রাতে আগুন জ্বালিয়েছিলেন ঘরেই, গার্ডেন রিচের বাড়িতে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল বৃদ্ধার। বেপরোয়া গতি হল কাল, ঘন্টায় 140 কিলোমিটার গতি, মৃত্যু 4 জন তরুণ যুবকের। টোটো করে বাড়ি ফেরার সময় ভয়াবহ পথ দুর্ঘটনা, আহত একাধিক ছাত্রছাত্রী। ডিজিপি নিয়োগ নিয়ে ক্যাটের সময়সীমা ফাঁদে নবান্ন, ঝোলা থেকে কোন বিড়াল বেরোবে? এফআইআর, 4 আধিকারিকের বিরুদ্ধে এফআইআর নিয়ে 72 ঘন্টার ডেডলাইন, মুখ্য সচিবকে চিঠি কমিশনের। কলকাতায় আসেন ইডি ডিরেক্টর, আইপ্যাক তল্লাশিতে যাওয়া অফিসারদের সঙ্গে বৈঠকে দেবেন পরামর্শ। রাজ্যের মুসলমানদের সব থেকে বড় অভিশাপ দিয়েছেন মমতাই, দলের প্রতিষ্ঠা দিবসে বোঝালেন নওশাদ। চন্দ্রকোনা মামলায় শুভেন্দুকে অন্তর্বর্তী রক্ষা কবচ, রাজ্যের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের। ঝাড়গ্রাম আদালতে হঠাৎ হাজির দিলীপ ঘোষ, শুরু মামলার শুনানি। ওরা চায় মুর্শিদাবাদের 28% হিন্দু জমি জায়গা বেচে দিয়ে পালিয়ে যাক, এটা আন্তর্জাতিক ষড়যন্ত্র। বেলডাঙ্গার দাঙ্গার প্রতিক্রিয়ায় বললেন শুভেন্দু অধিকারী। চন্দ্রকোনা মামলায় অন্তর্বর্তী রক্ষা কবচ পেলেন শুভেন্দু। শ্রমিক সুকান্তদের সঙ্গে সমন্বয় বৈঠকে আরএসএস থাকছেন নবীনও, ভোটের আগে এবার চূড়ান্ত রণকৌশল প্রস্তুত। অপরাধী নয়, ধরা পড়েছেন সাক্ষীরাই, নন্দীগ্রামের গণধর্ষণ মামলায় তৃণমূলের নিশানায় শুভেন্দু, সিবিআই। অ্যাকশনে ইডি, এসএসসি মামলায় জীবন কৃষ্ণ ও মিডলম্যান প্রসন্নর বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত। নবান্নের কাছে কারিগরি শিক্ষকদের 12 ঘন্টার অবস্থান বিক্ষোভ, সরকারের স্বীকৃতির দাবি। এসআইআর নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে তৃণমূল, সুকান্ত মজুমদার। মিশন বাংলা, নয়া সভাপতি নীতিন নবীনের কাছে কি প্রত্যাশা শ্রমিক, সুকান্ত দিলীপদের। পুরীর জগন্নাথ মন্দিরে বোমা মারার হুমকি, কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হল চত্বর, এক সন্দেহভাজনকে আটক। ধর্মতলায় ব্যারিকেড টপকানোর চেষ্টা, পুলিশের সঙ্গে আশা কর্মীদের ধস্তাধস্তি, বিক্ষোভ স্বাস্থ্য ভবনের বাইরে। আইনজীবী বনাম পুলিশ, বারাসত আদালত চত্বরে ধুমধুমার কাণ্ড। নোটিশ পেয়ে হৃদরোগে আক্রান্ত, এসআইআর আতঙ্কে মৃত্যু জলপাইগুড়ি হারোয়ায়। ফের এসআইআর আতঙ্কে বৃদ্ধের মৃত্যু, বসিরহাটে মৃত্যুর সংখ্যা বেড়ে হল 6। কলকাতার উপকণ্ঠ সোনারপুর থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার, 3 মহিলা সহ গ্রেপ্তার 6। সভাপতি নীতিন নবীনকে নিয়ে গান বাঁধলেন মৈথিলী ঠাকুর, ভিডিও ভাইরাল। বাদুড়িয়ায় বসে লস্করের হয়ে কাজে কলেজ ছাত্রী জঙ্গি তানিয়াকে জেরা করে ধৃত ইদ্রিসের কারাদণ্ড। বাংলাদেশ ভাবাচ্ছে, রাজ্য পুলিশের অফিসারদেরও 50 রাত বর্ডারে থাকতে হবে নির্দেশ দিল্লির। ভোটের আগে বিজেপির রাম রাজনীতি, বাংলার এই জেলায় উঠে আসে অযোধ্যার রাম মন্দির। দিদি কেন মাসের পর মাস টাকা দেবে না, কিভাবে সংসার চলবে আমাদের? বিক্ষোভের মধ্যেই অসুস্থ এক আশাকর্মী। রণক্ষেত্র কলকাতা, বর্বর সরকার ইতর পুলিশ, আশাকর্মীদের উপর পুলিশি নির্যাতনে গর্জে উঠলেন শুভেন্দু। বর্বর সরকার, অমানবিক প্রশাসন, মাতৃশক্তির লাঞ্ছিত ও আক্রান্ত আশাকর্মীদের পাশে দাঁড়ালেন শুভেন্দু। আশাকর্মীদের পুলিশি বাধা নিয়ে বিস্ফোরক শুভেন্দু, চরম হুঁশিয়ারি দিলেন মমতা সরকারকে। মালদা বন্যা নিয়ে মোদীর সওয়ালের পর অ্যাকশনের রাজ্য, বিরাট ঘোষণাতেও পিছু ছাড়ল না বিতর্ক। 2026 নতুন ফিল্ডিং কোচ নিয়োগের ঘোষণা কলকাতা নাইট রাইডার্সের। কুফুশিমার ভয় কাটেনি, তবু বিপর্যয়ের অতীত ভুলে বিশ্বের বৃহত্তম পরমাণু চুল্লি চালু জাপানে।
শিলিগুড়ি শহরে হঠাৎ উড়ল ড্রোন, রাস্তায় পুলিশ কর্তারা, কারণ কি জানেন? আইপ্যাক কাণ্ডে মমতাকে নিশানা, সবুজ ফাইলে কি ছিল জানালেন মিঠুন। এসআইআর ভোটার তালিকা থেকে নাম কাটলে জনবিস্ফোরণ, মনিরুলের পর কমিশনকে হুঁশিয়ারি আখরুজ্জামানের। শেষের পথে শীতের দাপট, কেমন থাকবে আজকের আবহাওয়া, লেটেস্ট আপডেট জানুন। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কলকাতার ধর্মতলা অভিমুখে মিছিল করতে যাওয়ার পথে আশা কর্মীদের আটকে দেয় পুলিশ। ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করে দেওয়ায় দুপক্ষের মধ্যে ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। বহু আশাকর্মী ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। নিজেদের বেতন স্থায়ীকরণ ও স্বাস্থ্য ভাতার দাবিতে তারা এই আন্দোলনে নেমেছেন বলে জানান। ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। প্রশাসনের তরফে জানানো হয়েছে অনুমতি ছাড়া জমায়েত হওয়ায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে আন্দোলনকারীদের দাবি সরকার তাদের ন্যায্য অধিকার অস্বীকার করেছে। পুরুলিয়া জেলা থেকে শাসক দলের শীর্ষ নেতা বিজেপির বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ সানিয়েছেন। তিনি বলেন, বাংলার মাটি কখনো ভিন রাজ্যের রাজনৈতিক সংস্কৃতিকে মেনে নেবে না এবং এখানকার মানুষ নিজের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ। তার বক্তব্যে উঠে আসে রাজ্যের সংস্কৃতি ও গণতান্ত্রিক চেতনাকে রক্ষা করতেই এই লড়াই। সভায় উপস্থিত কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে তিনি বিজেপিকে পরাজিত করার ডাক দেন। রাজনৈতিক মহলের মতে আসন্ন ভোটের আগে এই বক্তব্য রাজ্যের রাজনীতিতে নতুন উত্তাপ সৃষ্টি করেছে। বিজেপির রাজ্য সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে তীব্র কটাক্ষ করেছেন। তিনি অভিযোগ করেন, শাসক দল ক্ষমতার অপব্যবহার করে জনজীবনে অশান্তি তৈরি করেছে। তার বক্তব্যে উঠে আসে দুর্নীতি, দলীয় স্বজন পোষণ এবং প্রশাসনিক ব্যর্থতার প্রসঙ্গ। এই আক্রমণের জবাবে তৃণমূল নেতৃত্ব পাল্টা সমালোচনায় সরব হয়। রাজ্যের রাজনৈতিক ময়দানে এই বক্তব্য নতুন করে সংঘাতের আবহ তৈরি করেছে। চলচ্চিত্র জগৎ থেকে রাজনীতিতে আসা এক বিজেপি নেতা ভোটের আগে শাসক দলকে প্রকাশ্যে চ্যালেঞ্জ জানিয়েছে। তিনি বলেন, গণতান্ত্রিক লড়াইয়ে তার দল জয়ী হবেই এবং রাজ্যে পরিবর্তন আসবে। তার বক্তব্যে আত্মবিশ্বাস ও আক্রমণাত্মক ভাষা লক্ষ্য করা যায়। সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, লড়াই হবে ময়দানে এবং রায় দেবে জনগণ। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই বক্তব্য ভোটের আগে উত্তেজনা আরও বাড়াবে। গার্ডেন ব্রিজ এলাকায় এক মর্মান্তিক দুর্ঘটনায় শীতের রাতে ঘরে আগুন জ্বালিয়ে বসেছিলেন এক বৃদ্ধা। অসাবধানতা বশত সেই আগুন থেকে ঘরে দাউ দাউ করে আগুন ধরে যায়। ধোঁয়া ও আগুনে তিনি গুরুতরভাবে দগ্ধ হন এবং পরে হাসপাতালে তার মৃত্যু হয়। প্রতিবেশীরা আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে বড় ক্ষতি হয়ে যায়। পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় এলাকায় সুখের ছায়া নেমে এসেছে। এক ভয়াবহ পথ দুর্ঘটনায় 4 জন তরুণ যুবকের মৃত্যু হয়েছে। একটি গাড়ি ঘন্টায় প্রায় 140 কিলোমিটার গতিতে চলছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সজোরে ডিভাইডারে ধাক্কা মারে এবং মুহূর্তের মধ্যেই দুমড়ে মুচড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ধাক্কার শব্দ এতটাই ছিল যে আশেপাশের মানুষ ছুটে আসে। পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে। অতিরিক্ত গতি ও বেপরোয়া চালনাই এই মর্মান্তিক দুর্ঘটনার মূল কারণ বলে অনুমান করা হচ্ছে। রাজ্যের ডিজিপি নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে প্রশাসনের অন্দরমহলে জটিলতা বাড়ছে। একটি মামলায় নির্ধারিত সময়সীমার মধ্যে প্রয়োজনীয় নথি জমা ও প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়ায় নবান্ন চাপে পড়েছে। সংশ্লিষ্ট মহলের মতে এই বিষয়টি শুধু প্রশাসনিক নয়, রাজনৈতিক দিক থেকেও অত্যন্ত সংবেদনশীল হয়ে উঠেছে। আদালতের নির্দেশ ও রাজ্য সরকারের অবস্থানের মধ্যে সমন্বয় না হলে বড় আইনি জটিলতা তৈরি হতে পারে। ফলে আগামী কয়েকদিনের মধ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে মনে করা হচ্ছে। ভোটার তালিকা যাচাই সংক্রান্ত শুনানি নিয়ে এবার আরও কঠোর পদক্ষেপ নেওয়ার পথে নির্বাচন কমিশন। 4 জন সরকারি আধিকারিকের বিরুদ্ধে দায়িত্বে গাফিলতির অভিযোগে এফআইআর দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে এবং এই বিষয়ে 72 ঘন্টার মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। মুখ্য সচিবকে পাঠানো চিঠিতে স্পষ্টভাবে জানানো হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে আরও কঠোর পদক্ষেপ হতে পারে। এই ঘটনায় রাজ্য প্রশাসনের অন্দরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে এবং বিষয়টি রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে চলে এসেছে। আইপ্যাক তল্লাশি কাণ্ড নিয়ে তদন্তের গতি আরো বাড়াতে কলকাতায় আসছেন কেন্দ্রীয় তদন্ত সংস্থার শীর্ষ কর্তা। তিনি সংশ্লিষ্ট তদন্তকারী আধিকারিকদের সঙ্গে বৈঠক করে পরবর্তী কৌশল ও আইনি দিক নির্দেশ দেবেন বলে জানা গেছে। এই বৈঠকে গুরুত্বপূর্ণ নথি, তথ্য ও প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রশাসনিক মহলের মতে এই সফর রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি করতে পারে।
একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠা দিবসে দলের শীর্ষ নেতা রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ শানিয়েছেন। তিনি অভিযোগ করেন, রাজ্যের সংখ্যালঘু সমাজের ভবিষ্যৎ নিয়ে সরকার ভ্রান্ত নীতি গ্রহণ করেছে এবং এর ফল ভোগ করতে হচ্ছে সাধারণ মানুষকে। তার বক্তব্যে উঠে আসে শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা সংক্রান্ত নানা প্রশ্ন। রাজনৈতিক মহলের মতে এই মন্তব্য রাজ্যের রাজনৈতিক আবহকে আরও উত্তপ্ত করে তুলবে। চন্দ্রকোনা মামলায় হাইকোর্টের নির্দেশ, রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। আদালত রাজ্য সরকারের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছে এবং স্পষ্ট জানিয়েছে, তদন্তে কোনো রকম রাজনৈতিক উদ্দেশ্য থাকলে তা বরদাস্ত করা হবে না। মামলার শুনানিতে বিচারপতিরা বলেন, অভিযোগের গুরুত্ব যথেষ্ট এবং শুধুমাত্র মৌখিক বক্তব্যের উপর ভিত্তি করে কাউকে অপরাধী করা যায় না। শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই মামলা সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসা থেকেই করা হয়েছে। আদালত এখন বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখছে এবং পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তার বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নেওয়া যাবে না। এই রায়কে বিরোধী শিবির স্বস্তির নিঃশ্বাস হিসেবে দেখলেও শাসক দল বলছে, আইন তার নিজস্ব পথে চলবে। ফলে রাজ্য রাজনীতিতে এই মামলাকে ঘিরে আগামী দিনে বড় রাজনৈতিক লড়াই আরও তীব্র হবে বলে মনে করা হচ্ছে। ঝাড়গ্রাম আদালতে হঠাৎ হাজির হওয়াকে কেন্দ্র করে বিজেপি নেতা দিলীপ ঘোষকে ঘিরে জোর রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে চলা একটি মামলার শুনানিতে তিনি সশরীরে হাজির হয় বলেন, তিনি আইনের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল এবং কোনো রকম ভয় ছাড়াই সত্যের পথে চলবেন। আদালত চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয় তিনি জানান, রাজনীতির কারণে তার বিরুদ্ধে একের পর এক মামলা করা হচ্ছে, কিন্তু তিনি লড়াই চালিয়ে যাবেন। আইনজীবীদের মতে মামলাটি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে প্রত্যেকটি তথ্য খুঁটিয়ে দেখা হবে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে এবং আসন্ন নির্বাচনের আগে এই মামলা বিজেপির জন্য বড় ইস্যু হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। বেলডাঙ্গার সাম্প্রতিক অশান্তিকে ঘিরে রাজ্য জুড়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, প্রশাসনের নিষ্ক্রিয়তা এবং রাজনৈতিক প্রশ্রয়ের কারণেই পরিস্থিতি এতটা ভয়াবহ আকার নিয়েছে। তার বক্তব্য অনুযায়ী সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এবং পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। অপরদিকে শাসক দল পাল্টা দাবি করেছে, অশান্তির পেছনে পরিকল্পিত উস্কানি রয়েছে এবং রাজ্য সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে সব রকম ব্যবস্থা নিচ্ছে। এই ঘটনা নিয়ে রাজ্য জুড়ে রাজনৈতিক বিতর্ক আরও বেড়েছে এবং বিভিন্ন জেলায় প্রতিবাদ ও পাল্টা প্রতিবাদের কর্মসূচি শুরু হয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি ঘিরে বিজেপি ও আরএসএস এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে বুথ স্তরে সংগঠন মজবুত করা, ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানো এবং কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বৈঠক থেকে বিজেপির নির্বাচনী কৌশলের রূপরেখা তৈরি হয়েছে। দলের নেতারা বলছেন, এবারের নির্বাচন রাজ্যের ভবিষ্যৎ নির্ধারণ করবে এবং সেই লক্ষ্যই তারা পূর্ণ শক্তি দিয়ে মাঠে নামছেন। এই বৈঠকের খবর প্রকাশ্যে আসার পর রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এসআইআর সংক্রান্ত বিতর্ক রাজ্যের বিভিন্ন জেলায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিরোধীদের অভিযান, এই প্রক্রিয়ার মাধ্যমে সাধারণ ভোটারদের হয়রানি করা হচ্ছে এবং রাজনৈতিক স্বার্থে তালিকা নিয়ে কারসাজি করা হচ্ছে। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। অন্যদিকে প্রশাসনের দাবি, সবকিছু আইন অনুযায়ী করা হচ্ছে এবং কোনো পক্ষপাতিত্ব করা হচ্ছে না। তবে সাধারণ মানুষের মধ্যে ভয় ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। রাজনৈতিক মহলের মতে এই ইস্যু আগামী নির্বাচনে বড় প্রভাব ফেলতে পারে এবং রাজ্যের রাজনৈতিক পরিবেশ আরও উত্তপ্ত হয়ে উঠবে। পুরীর জগন্নাথ মন্দির চত্বরে বোমা হামলার হুমকি পাওয়ার পর গোটা এলাকাকে ঘিরে ফেলে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তা বাহিনী মন্দির সংলগ্ন প্রতিটি প্রবেশ পথে তল্লাশি চালাচ্ছে এবং দর্শনার্থীদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে একাধিক ধাপে পরীক্ষা করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, একটি অজ্ঞাত সূত্র থেকে হুমকির বার্তা আসে, যার ভিত্তিতে দ্রুত সতর্কতা জারি করা হয়। সন্দেহভাজন এই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার মোবাইল ও নথি খতিয়ে দেখা হচ্ছে। সাধারণ ভক্তদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে যে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং যে কোনো অপ্রীতিকর ঘটনা ঠেকাতে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। বারাসাত আদালত চত্বরে আইনজীবী ও পুলিশের মধ্যে তীব্র সংঘর্ষের জেরে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। একটি তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে শুরু হওয়া বিতর্ক ধীরে ধীরে ধাক্কাধাক্কি ও মারামারিতে পরিণত হয়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে আদালতের কাজকর্ম সাময়িকভাবে বন্ধ রাখতে হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলছে। পরে অতিরিক্ত পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার পর বিচার ব্যবস্থা, নিরাপত্তা ও পুলিশের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে এবং উচ্চ মহল থেকে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি জানানো হয়েছে। এসআইআর সংক্রান্ত নোটিশ পাওয়ার পর জলপাইগুড়ি ও হারোয়ার দুই বাসিন্দার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার এলাকায় গভীর শোক ও আতঙ্কের পরিবেশ
তৈরি হয়েছে। পরিবারের সদস্যদের দাবি, নোটিশ পাওয়ার পর থেকেই মানসিক চাপে ভুগছিলেন তারা এবং ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় ছিলেন। পরবর্তীতে প্রতিবেশীরা জানান, হঠাৎ এই ধরনের নোটিশ সাধারণ মানুষের মধ্যে ভয় সৃষ্টি করেছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে বিষয়টি খতিয়ে দেখা হবে, তবে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে এবং এই প্রক্রিয়া আরো মানবিকভাবে পরিচালনার দাবি উঠেছে। ভোটের আগে একটি জেলায় রাম মন্দির আদলে বড় মন্দির নির্মাণের উদ্যোগ ঘিরে রাজনৈতিক মহলে তীব্র আলোচনা শুরু হয়েছে। সমর্থকদের মতে এটি ধর্মীয় অনুভূতির প্রতিফলন, অন্যদিকে বিরোধীদের অভিযোগ এটি সরাসরি রাজনৈতিক প্রচারের অংশ। মন্দির নির্মাণকে কেন্দ্র করে এলাকায় ভিড় বাড়ছে এবং বিভিন্ন মহল থেকে প্রতিক্রিয়া আসছে। প্রশাসন জানিয়েছে আইন মেনে সমস্ত কাজ হচ্ছে এবং শান্তি বজায় রাখতে নজরদারি বাড়ানো হয়েছে। এই ঘটনা নির্বাচনী রাজনীতিতে ধর্মের ভূমিকা নিয়ে নতুন বিতর্ক উস্কে দিয়েছে। ধর্মতলার দিকে মিছিল নিয়ে এগোতে গিয়ে আশা কর্মীদের পুলিশের বাধার মুখে পড়তে হয়। দীর্ঘদিন ধরে বেতন ও ভাতার দাবিতে আন্দোলনরত এই কর্মীরা ক্ষোভ উগরে দেন। ব্যারিকেড ভাঙার চেষ্টা হলে ধস্তাধস্তি শুরু হয় এবং বিক্ষোভের মধ্যেই এক আশা কর্মী অসুস্থ হয়ে পড়েন। সহকর্মীরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। আন্দোলনকারীরা বলেন, সংসার চালানো কঠিন হয়ে পড়েছে এবং সরকার দ্রুত ব্যবস্থা না নিলে আন্দোলন আরো জোরদার হবে। এই ঘটনায় রাজ্য জুড়ে নতুন করে শ্রমিক অসন্তোষের ছবি সামনে এসেছে। আশা কর্মীদের মিছিল আটকে দেওয়াকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক পরিবেশ আরো উত্তপ্ত হয়ে উঠেছে। এই ঘটনার পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তীব্র ভাষায় রাজ্য সরকারকে আক্রমণ করেছেন। তিনি বলেন, গরিব মহিলাদের ন্যায্য দাবি দমন করতে পুলিশকে ব্যবহার করা হচ্ছে এবং এতে মানুষের ক্ষোভ আরো বাড়বে। তার দাবি, প্রশাসন ইচ্ছাকৃতভাবে আন্দোলন দমনের চেষ্টা করছে, যার ফলে ফল ভালো হবে না। তিনি হুঁশিয়ারি দেন, যদি সরকার দ্রুত দাবি না মানে তবে রাজ্য জুড়ে বড় আন্দোলন শুরু হবে এবং তার দায় সম্পূর্ণভাবে শাসক দলের উপর বর্তাবে। এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার প্রক্রিয়া নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রবল আতঙ্ক ও ক্ষোভ তৈরি হয়েছে। একের পর এক নেতার বক্তব্যে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠেছে। আখরুজ্জামান জানিয়েছেন, যদি সাধারণ মানুষের নাম অন্যায়ভাবে বাদ দেওয়া হয় তবে তার ফল হবে ব্যাপক গণ আন্দোলন। তার মতে এই প্রক্রিয়ার আড়ালে বড় ষড়যন্ত্র রয়েছে এবং তা বন্ধ না হলে রাজ্য অচল হয়ে পড়তে পারে। সাধারণ মানুষ এখন ভয় ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে এবং প্রশাসনের কাছে স্পষ্ট ব্যাখ্যার দাবি জানাচ্ছে। রাজ্যে শীতের দাপট ধীরে ধীরে কমতে শুরু করেছে এবং আবহাওয়ার চরিত্র বদলাতে চলেছে। ভোর ও রাতে এখনো হালকা শীত অনুভূত হলেও দিনের বেলায় তাপমাত্রা আগের তুলনায় বাড়ছে। আবহাওয়া দপ্তরের মতে আগামী কয়েকদিনে শীত আরো কমবে এবং স্বাভাবিক তাপমাত্রায় ফিরে আসবে রাজ্য। কুয়াশার পরিমাণও কমতে শুরু করছে, ফলে রাস্তাঘাট ও রেলপথে চলাচল কিছুটা স্বাভাবিক হচ্ছে। সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে এর প্রভাব পড়বে এবং শীতের পোশাক ধীরে ধীরে তুলে রাখার সময় এসেছে বলে মনে করেছেন বিশেষজ্ঞরা।